একজন অবৈষ্ণব বলছি, থামান হরিনাম, চলবে না নবদ্বীপে হরিনাম। বন্ধ করেন। উত্তর দিতে হবে যে হরিনাম সংকীর্তন করলে কি হয়। আমরা পুরোহিত দর্পণ রচনা করেছি। পুরোহিত দর্পণে যে ব্যাখ্যা আছে তাতে উদ্ধার হওয়া যায়। তুমি হরিনাম করছো, বলো কি হয় হরিনাম করলে? হরিনামের মাহাত্ম্য কি? মহাপ্রভু বললেন, মহাপ্রভু বলছে হরির নাম হরির নাম হরির নাম কেবলম কলৌ নস্তেব নস্তব গতিরন্যথা। সমাধান দিলেন মহাপ্রভু। কি বলছে? কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া গতি না গিয়া। পতিত পাবো, পতিতদের উদ্ধার করবার জন্যে কলিযুগে আমাদের মতো পতিত যারা আছে, যারা পাপে আচ্ছন্ন জীব, আমরা এদেরকে উদ্ধার করবার জন্য মহাপ্রভু বৃন্দাবন লীলা শেষ করে নবদ্বীপে চলে আসলেন। পতিত পাবো কেমন জানো? অস্ত্র নয়, নবদ্বীপের পথে পথে কৃষ্ণ নাম করতে করতে প্রেমশ্রু বর্ষণ হচ্ছে আর ভক্তদের পদ ধরে নিচ্ছে। তাহলে কেমন ভগবান? হরে কৃষ্ণ বলছে হরিনাম করলে মুক্তি পাওয়া যায়। আর এর মাহাত্ম্য কি? এর মাহাত্ম্য মুখে বলে বোঝানো যায় না। যদি সমস্ত ইন্দ্রগণকে একত্রিত করে ভাবসাগরে ডুব দিয়ে যদি হরিনাম সংকীর্তন করা যায়, তাহলে মাহাত্ম্যকে অনুধাবন করা যায়। তৎকালীন সময় সনাতন গোস্বামী ছিল। সনাতন গোস্বামী সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করলেন, বলছে শোনো ভায়া, হরিনাম করলে কি হয়, হরিনামের মাহাত্ম্য কি। হরিনাম